মীর শাহ আলম প্রতিমন্ত্রী, সে গতকালকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির যখন সদস্য সে হয়েছে। একটা লোক চারটা স্থায়ী কমিটির সদস্য হলো। যে লোকটাকে নিয়ে এত এত জায়গায় প্রশ্ন, এত এত জায়গাতে হচ্ছে বিভিন্ন ধরনের মানে এই এই হচ্ছে স্থানীয় সরকার নিয়ে, টাকা পয়সা নিয়ে বিভিন্ন কিছু অভিযোগ আসতেছে। ওই একই ব্যক্তিকে 10 জন মাত্র, একটা সেন্সিটিভ ইস্যু আজকের আপনার এই আলোচনার টপিকের মধ্যে এটাও আছে, নিয়ন্ত্রণে মানে চাঁদাবাজি বা অন্যান্য কিছু নিয়ন্ত্রণে ব্যর্থ কোনো সরকার। তো ওই জায়গাতে মীর শাহ আলমকে আপনাকে নিতেই হলো। চুপ্পুর ব্যাপারটা হচ্ছে একদমই নরমালাইজ করার চেষ্টা করা হয়েছে, এটা আমরা দেখছি। যেটা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের কথার মধ্যে ফুটে আসছে যে একটা মানুষ কয়েকদিন আগে মাত্র হচ্ছে প্রেসিডেন্ট থেকে, বা 2-3 দিন আগে প্রেসিডেন্ট থেকে হলো, তো এখনই গ্রেপ্তার, বা এখন মানে অনেক সহজ মনে হয়েছে কথাগুলো। আমি জানি ওনার দিলের মধ্যে ওনার প্রতি কোনো বিশেষ দরদ বা ভালোবাসা এরকমের জন্য হয়তো উনি বলেনি, কিন্তু সামগ্রিকভাবে 5ই আগস্টের পর থেকে চুপ্পুর প্রতি বিএনপির এই দরদটা আমরা দেখে আসছি। আর এটাকে স্ট্যাবলিশ করার জন্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন এটাকে নিয়ে বারবার এই ধরনের আলোচনার মধ্যে গেছে। যেমন উনি আজকেও সাংবাদিক সম্মেলনের মধ্যে হচ্ছে তাকে সাবেক রাষ্ট্রপতি না বলে তাকে বলতেছিলেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমি বেশ অবাক হলাম। সাংবিধানিক পোস্ট হোল্ড করতেছেন সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে, আর চুপ্পুরও একটা সাংবিধানিক পোস্ট ছিল। দুইজনেরই দুই জায়গাতে বোল্ডনেস থাকা উচিত। এখানে কিন্তু চুপ্পুর বোল্ডনেস বেশি, যেটা এখনই আমাকে জনাব হচ্ছে আপনি মনির ভাই আপনি আমাকে বললেন যে সে শক্তিটা কোথা থেকে পাচ্ছে। শক্তিটা পাচ্ছেই তো এই ধরনের জায়গা থেকে। সে দেখতেছে যে যারা আমার বিপরীতে, যারা আমার বিপক্ষে বলতেছে, তাদের বিপরীতেও একটা শক্তিশালী প্ল্যাটফর্ম আমাকে আমার এস্টাবলিশমেন্টকে ধরে রাখার জন্য সহযোগিতা করতেছে। চেয়ে হোক না চেয়ে হোক, ভিতরে কি সমঝোতা হয়েছে ওগুলো আমরা জানি না, কানে অনেক কথাই শুনতেছি যে অনেক সমঝোতার কারণেই, বিশেষ ধরনের সমঝোতার পরেই আসলে সে এই জায়গাতে গেছে। কিন্তু মানে এই যে যেমন ইব্রাহিম ভাই একটা কথা বললেন যে তার যে পদত্যাগ পত্র, এটার মধ্যে অনেক কথা লেখা। আসলে যদি বোল্ড হইতো তাহলে তো এত কথা লিখতো না। সে তো এখানে জাস্ট, আমি সরি টু সে আমার সিনিয়র আপনারা সবাই, চুপ্পুর সে ছাত্রলীগের জামানায় যে মাস্তানি করে আসছে, সে মাস্তানিটা সে এখন দেখাচ্ছে, একটা ভাব নিচ্ছে আর কি, তোরা আমাকে ধরতে পারবি। ছাত্রলীগের মধ্যে আমরা এগুলো দেখি। এখনো ছাত্রলীগের যে ফেসবুক পোস্ট গুলো আছে, এমন ভাবে ডিসেম্বরে হাসিনা আসার কথা আলোচনা করে মনে হচ্ছে যে আসবেই আসবে, কিন্তু আমরা তো জানি যে তলা ফাঁকা, খালি এমনি বাঁচতেছে। তো অভ্যাস, এটা ছাত্রলীগের ট্রেনিং, এই ট্রেনিং এর ফলটা আমরা দেখতেছি। এখনই চুপ্পুরে আওয়ামী লীগের দায়িত্ব দেন, হচ্ছে বলবেন যে সন্ত্রাসী সংগঠন থেকে একটা মানে নেককার পরেশগার সংগঠন হিসেবে বানাইতে হবে, এই চুপ্পুই পুরো আওয়ামী লীগকে হাত ধরে তুলে ফেলতে পারবে। এটার কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এই নমনীয় সুরগুলো। আমরা তো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সালাউদ্দিন সাহেবের গুম নিয়ে, আর ইলিয়াস সাহেবের গুম নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। এগুলো নিয়ে তো আমরা ব্যঙ্গ করি না, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ঘুরে ফিরে ফ্যাসিবাদের এই আইকনিক বিষয়গুলোকে সালাউদ্দিন সাহেবের মতো ব্যক্তিরা বারবার সহজীকরণ করছে। যেমন মানে একটা কথা এখানে আসলো যে চুপ্পু পদত্যাগ করছে, এখন হচ্ছে 51 ধারায় তাকে দায় দিয়ে গ্রেপ্তার করা যাবে কি যাবে না, বিচার করা যাবে কি যাবে না। কেন 51 ধারার এই কথা চুপ্পু সাংবাদিকদের সাথে বলার সাথে সাথে আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটা বোল্ড শক্ত কথা আসলো না যে আরে যে সরাসরি স্বৈরাচারের সাথে সম্পৃক্ত সে আর হাসিনা আমাদের কাছে একই, সুতরাং তার ব্যাপারে দায় যে কোনো আইন, সে যদি অপরাধী হয় তার ক্ষেত্রে আমরা এই আইনকে ব্যবহার করব। এই কথা না বলে 51 ধারার ওই কথাতে নরম সুর কেন? সরকারের পক্ষ থেকে কাউকে দেখছেন বোল্ড ভাবে বলতে? একটা ব্যাখ্যা দেওয়ার পরে তারা বলে যে হচ্ছে ঠিক আছে, তার হয়তো দোষ থাকলে তাকে বিচার করা উচিত। ইব্রাহিম ভাই ওই একই রাস্তায় হাসছে। আমরা ওই জায়গাতেও
আমরাও লাস্টের কথাই বলতেছি, কিন্তু আমরা সেটা প্রথমেই বলতেছি। আমরাও লাস্টের কথাই বলতেছি, কিন্তু আমরা সেটা প্রথমে বলতেছি। আপনি জান্নাত জাহান্নামের কথা মানুষকে আগে বলবেন, নাকি আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান বানাবেন? আগে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান বানাই মানুষকে, তারপরে জান্নাত জাহান্নামের কথা বলি যে মুসলমান হলে তুমি এটা পাবা। তা আগে আপনি জান্নাত জাহান্নামের কথা বলতেছেন, আল্লাহর কথা বলতেইছেন না মানুষকে। তো চিনাই আগে। আমরা বিরোধী দলের কাছ থেকে না শুধু এটা জনদাবিতে পরিণত হয়েছে। কি পরিণত হয়েছে? যখন সরকার ক্ষমতায় এসে গণভোটকে অস্বীকার করলো, সরকার যখন ম্যান্ডেট নিয়ে, এই পরিমাণ ম্যান্ডেট নিয়ে ইয়াতে আসলো, কি বলে, দায়িত্বে আসলো, সরকার গঠন করলো, মন্ত্রিপরিষদ গঠন করলো। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে কথা বের হয়েছে যে আমরা নাকি ছাত্র উপদেষ্টারা নাকি ইউনূস সাহেব নাকি এই চুপ্পুর হাতেই বায়াত গ্রহণ করে নাকি সরকার গঠন করছে, শপথ নিয়ে সরকার গঠন করছে। তা আপনারা করেননি? আপনারা জাতীয় সংসদের সামনে করেননি? আপনাদের যদি ওইটাকে অপছন্দই, ওটাকে যদি ধরার মতোই মনে হয়, তাহলে এটাকেও ধরতে, আপনারা অস্বীকার করে দেখাই দিতেন যে আমরা কোনোভাবে সম্পৃক্ত না। আসল কথা হলো যে মানে এই মুহূর্তে চুপ্পুর বিচার হবে কি হবে না, এটা যদি একদম সহজ প্রশ্ন চান, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন চুপ্পুর ব্যাপারে অ্যাকশন নিতে হচ্ছে বিএনপি সরকারকে এবং খোদ জনাব তারেক রহমান সাহেবকে বেগ পেতে হবে। হ্যাঁ, কেন বেগ পেতে হবে জানেন? আপনি হয়তো ইব্রাহিম ভাই আমার সিনিয়র মানুষ, যারা অন্যান্যরা আছেন হয়তো মনে করবে যে এনসিপি সবসময় এক লাইন বেশি বোঝে। আমরা এক লাইন বেশি বুঝছি, এই জন্য বেশি বুঝছি, দেখেন একটা লোক, মীর শাহ আলম প্রতিমন্ত্রী, সে গতকালকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির যখন সদস্য সে হয়েছে। একটা লোক চারটা স্থায়ী কমিটির সদস্য হলো। আমি বলতেছি না যে এটা হতে পারবে না, আছে, আমরা আইন কানুন কিছু পড়ছি, যেহেতু হচ্ছে সংস্কার কমিশনের কার্যক্রমের সাথে আমরা নিয়মিত মানে পারফর্ম করছি, ওখানে গেছি, বিভিন্ন আলোচনার মধ্যে ছিলাম, এটা আমরা জানি যে একজন 4-5টা 5-6টারও হতে পারবে। কিন্তু যে লোকটাকে নিয়ে এত জায়গায় প্রশ্ন, এত জায়গাতে হচ্ছে বিভিন্ন ধরনের মানে এই এই হচ্ছে স্থানীয় সরকার নিয়ে, টাকা পয়সা নিয়ে বিভিন্ন কিছু অভিযোগ আসতেছে, ওই একই ব্যক্তিকে 10জন মাত্র, একটা সেন্সিটিভ ইস্যু আজকের আপনার এই আলোচনার টপিকের মধ্যে এটাও আছে, নিয়ন্ত্রণে মানে চাঁদাবাজি বা অন্যান্য কিছু নিয়ন্ত্রণে ব্যর্থ কোন সরকার। তো ওই জায়গাতে মীর শাহ আলমকে আপনাকে নিতেই হলো, তাও আবার 3 নম্বর পোস্টে, সভাপতি, মন্ত্রী, এরপরে 3 নম্বর সদস্য উনি। অথচ ওনার চেয়ে বয়সে বড়, আমি ওখানে সিনিয়রিটির বেগ পেতে হয় না আমি জানি, কিন্তু তারপরও ওই জায়গাতে তাকে 3 নম্বরে রাখা হলো। কেন এরকম করা হয়? আসলে আসলে সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার কাছে নিজের কর্তৃত্ব রেখে তার হুকুমত বা তার সরকার চালাতে পারতেছেন কিনা, এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এই জন্যই যে কোনো ইস্যু আসে সালাউদ্দিন সাহেবের নামটা বা প্রশ্নবিদ্ধ ব্যক্তিগুলোর নাম বারবার আসে। তো আমার এখানে মনে হয় যে যেহেতু চুপ্পু সাহেবের ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে বিএনপি নিচ্ছে, আর এই স্বাভাবিক রাজনীতি করার কারণেই তারা গত 17 বছরে কোনো গণতান্ত্রিক ডেমোক্রেসি পারফরমেন্স করতে পারেনি, দেখাইতে পারেনি, আন্দোলনের মাধ্যমে দেখাতে পারেনি, কথাবার্তার মাধ্যমে দেখাতে পারেনি। আমরা তখনও দেখছি ফেরদৌস আজিজ সাহেব সহ এরকম আরো কিছু লোকজন ছিল, তারা টকশোতে আইসা ওই ডেমোক্রেসির কথা বলতেন, ওনাদেরটাই ধার করে করে অন্যান্য বিএনপির নেতারা তারা বিভিন্ন সময় টকশোতে এসে কথা বলতেন। আর যারা ওই সময় বিএনপির কথা বলতেন তারা এই সময় নিগৃহীত, তাদেরকে বিভিন্ন পোস্ট পজিশনে দেখি না। যাদেরকে, মীর শাহ আলমকে কখনো দেখি নাই, আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া 1 আসনের, আর মীর শাহ আলম বগুড়া 2 আসনের। এই জন্য বলতেছি যে ওনাকে গত 17 বছরে ডেমোক্রেসির পারফরমেন্সে কে দেখছে বলেন? কেউ দেখেনি। এরকম লোকেরা এরকম জায়গায় গেছে, কিন্তু আগে যারা বিএনপি কে ধরে রাখার জন্য বা ডেমোক্রেসিকে ধরে রাখার জন্য কথা বলছে, তাদেরকে দেখা যায় কোনো দায়িত্বে? দেখা যায় না দায়িত্বে। এক। আর দ্বিতীয় হচ্ছে, এই কারণে হয়তো আপনারা আজকে চুপ্পুকে শক্তভাবে পদক্ষেপ না নিয়ে প্রমাণ করতেছেন